এই সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে। খুব মনোযোগ দেন। মনে করেন মিলাই দিলে মনে হবে যে আয়াতটি আর সূরাটি কেবল বোধহয় নাজিল হলো ১৫০০ বছর আগে, যখন বিধর্মীরা কাফের দুশমন ইহুদিরা যখন ঐক্যবদ্ধ জোট বাঁধলো কেমন করে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, ইসলামকে ধ্বংস করা যায়, সেই সময় আমার আল্লাহ জোট নিয়ে সূরা নাজিল করলো, সূরা আহজাব। এখনো বাজান আশপাশের দেশগুলোর দিকে তাকায়া দেখেন, আমার ভাইরা বিধর্মী বিজাতিদের দিকে তাকায়া দেখেন, বিধর্মীরা জোট বাঁধছে কেমন করে বাংলাদেশের মুসলমানদের ক্ষতি করা যায়, কেমন করে মুসলমানদের দেশের ষড়যন্ত্র করা যায়, এই জোট তারা বাড়ছে। যার কারণে আমাদের বাংলাদেশে বন্ধুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের একটা কমিটি আছে, কিন্তু সেখানে মুসলমান নাই। কথা বলে না, আছে না? দেখেন মনে হয় কেবল সূরাটি আল্লাহ নাজিল করুন, সেই সময় জোট বাড়ছে। ইহুদি নাসারা, বিভিন্ন ইহুদি গোত্র এবং বিভিন্ন কাফের মুশরিক তারা জোট বাড়ছে যে ইসলামকে ধ্বংস করতে হবে। আল্লাহ সেই জন্য এই সূরাটি নাজিল করে দিয়ে বললেন কি, নবী গো আপনিও জোট বাঁধুন, যত যারা আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হন, জোট বাঁধুন। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জোট আছে, কিন্তু সেখানে মুসলমান নাই। আমাদের জন্য আল্লাহ এই যে সূরাটি নাজিল করেছেন আহজাব, যে তোমরা ঐক্যবদ্ধ হও। এখন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ বলতে দলাদলি আছে না নাই, ভাগাভাগি আছে না নাই? এবার কথা বলেন না কেন আপনারা? বিভিন্ন দল আছে, ভাগাভাগি আছে। আর সব থেকে বড় দুঃখের বিষয় হলো অন্য অন্য ধর্মের থেকে, অন্য জাতির থেকে আমরা মুসলমান, আমাদের মধ্যে ইসলামের মধ্যে ভাগ বেশি, ইসলামী দলের ভাগ বেশি। কথা বলে না। এখনো আমাদের দেশে টুপি নিয়ে ফতোয়াবাজি হয়। কেউ আছে আমিন জোরে বলবা, কেউ বলে আস্তে বলবা, কেউ বলে বুকে নাবি হাত বাঁধবা, কেউ বলে বুকে হাত বাঁধবা। কি কথা কন না? কেউ বলে এইভাবে করো, কেউ এইভাবে করো, মানে সুন্নাহ নফল বিষয়গুলো নিয়ে আমাদের দেশে যখন কাদা ছড়াছড়ি করতেছে, ঠিক সেই সময় আমাদের মাথার উপর আর বাম আর রাম নাস্তিক বেঈমানরা তাগুত শক্তিগুলো আমাদের মাথার মধ্যে সুন্দর করে কাঁঠাল ভেঙে আমাদের মাথায় রেখে রেখে কাঁঠাল কাটছে, কিন্তু আমরা বাংলাদেশের গোল্লা খাওয়া মুসলমান বুঝতে পারতেছি না। স্বাধীনতার ৫৩ বছর চলছে, কোথায় এই ৫৩ বছরে পবিত্র কোরআনুল কারীমের ১১৪টার একটা সূরা পার্লামেন্টে ঢুকতে পারে নাই। পবিত্র কোরআনুল কারীমে ৬৬৬৬ আয়াত, আরো মতামত ভিন্ন আছে, বিভিন্ন মতের আছে। একটা আয়াত এখনো পবিত্র কোরআনের আয়াত সংসদ ভবনে ঢুকতে পারে নাই। কি এই দেশে মুসলমান নাই? কত পার্সেন্ট? কথা বলেন, কথা বলেন। ৯৫% মুসলমানের দেশ, সেই দেশে এখনো কোরআনের একটা আয়াত ঢুকতে তো পারেই নাই। বাইরে ছিল বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহটাও কিছুদিনের মধ্যে মানে আউট হওয়ার পরিকল্পনা চলছিল। কথা বলেন ঠিক কিনা? ভিতরে ঢুকার দূরের কথা, বাইরের বিসমিল্লাহ আউট হওয়ার চক্রান্ত চলেছিল। খুব মনোযোগ দেন, সমস্যাটা কোথায়, ভেজালটা কোথায়? এই ভেজালটাই আজকে আমাদের মার্ক করতে হবে। লোকমা দিয়া সেই জায়গায় লাল টিপ বসাই দিতে হবে, লাল চিহ্ন দিতে হবে, আর ওই জায়গাটা আমাদেরকে সংশোধন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর একটা মাত্র কারণ হলো বিগত ৫৩ বছর ধরে এই দেশের চেয়ারগুলোতে এসেছে গিয়েছে, অথচ বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ ষড়যন্ত্রের সময়, বিভিন্ন মোকাবেলার সময় এই দেশের কোরআনপন্থীরা, ইসলামের সৈনিকেরা, মুসলমানরা, সর্বসাধারণ মানুষরা, বুড়া জুরা, ছোট বড়, মুরব্বী, সদা কালো, ধনী গরিব, সর্বপ্রকারের মুসলমানরা সামনের কাতারে থেকেছে, গুলি খেয়েছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারপরও দেশের দুর্যোগ সময় তারা পাশেই ছিল। অথচ বিগত ৫৩ বছর ধরে এই বাম রাম তাগুত শক্তি, ইন্ডিয়ার তৈরি করা দালালগুলো, ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা ৫৩টা বছর ধরে আমরা বারবার জীবন দিচ্ছি, আর আমাদের মাথার উপর তারা কাঁঠাল ভেঙে ৫৩ বছরের এই ইতিহাসে তারা ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা এই দেশে কায়েম করে যে চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদেরকে লাগাই দিছে তোরা নফল নিয়ে গুতাগুতি কর। কি তোরা আমিন নিয়ে গুতাগুতি কর।